আমি প্রথমে শঙ্কর ঘোষ আপনাকে বলবো, আপনারা ঘোলা জলে কি আবার মাছ ধরার চেষ্টা করছেন? এই এতদিন ধরে মানে ক্ষমা করবেন এই কথা বলছি, রাহুর দশা যেন চলছে উত্তরবঙ্গে। কেউ বলছে অন্তর্ঘাত হয়েছে, রেল অ্যাক্সিডেন্ট, কেউ বলছে ব্রিজ ভেঙে পড়াটা আসলে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র, সব কিছু মানলাম, কিন্তু হলং বাংলোতেও আপনারা অন্তর্ঘাত দেখছেন কেন? উত্তরবঙ্গের যদি জল ঘোলা হয়, সেই ঘোলা করার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আজকে যে বিষয়ের উপরে আমরা এখানে আলোচনা করতে এসেছি স্টুডিওতে, ময়ূক, প্রথমেই বলি নিশ্চয়ই তদন্ত হবে, সেই তদন্তের রিপোর্ট প্রকাশ হবে কি হবে না, এটা ষড়যন্ত্র, অন্তর্ঘাত না কি, এগুলো তো আমরা পরে জানতে পারবো বা বুঝতে পারবো। মনে হয় আমার মতো, তোমার মতো বা আমার সাথে কৌস্তব, সমীর দ্বারা আছে, আমাদের প্রত্যেকের কাছে হলং বাংলার একটা আলাদা রোমাঞ্চ আছে, রোমান্স আছে। আমাদের প্রত্যেকের কাছে মানে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুভূতি আছে। যখন বাংলোটি দাউ দাউ করে জ্বলছে, আমি ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে এটা কি দেখছি। 1967 থেকে যে বাংলো উত্তরবঙ্গের পর্যটনের মুকুট, সেই মুকুট এইভাবে জ্বলে যাচ্ছে, তখনই বেশ কিছু প্রশ্ন তৈরি হয়। আমি অন্তর্তদন্ত, ষড়যন্ত্র, দুর্ঘটনা এই বিষয়ে জানতে বা এই ধরনের বক্তব্য না রেখে কতগুলো প্রশ্ন যা সাধারণ মানুষ করছে। প্রথম হচ্ছে, বলা হলো একটি শর্ট সার্কিটের কারণে এই আগুনটি লেগেছে। একটা ভেজা কাঠ এইভাবে দাউ দাউ করে জ্বলছে কেন? প্রশ্ন নাম্বার 1। 2 নাম্বার, এই হলং বাংলো বন্ধ ছিল, তাহলে এসি চলছিল কি করে এবং এসি কারা চালিয়ে রেখেছিলেন? যদি বিদ্যুতেরই ব্যবহার না হয়, তাহলে ওখানে আলোই যদি না চলে, তাহলে এই ইলেকট্রিফিকেশন সিস্টেমটা কিভাবে রান করছিল? 3 নাম্বার, যদি এই এসি মেশিন সহ এর পুরো বৈদ্যুতিক যে সরঞ্জাম বা ব্যবস্থা আছে, তার কি কোনো মেইনটেনেন্স, রিপেয়ার, তার কি কোনো রিপোর্ট সরকারের কাছে আছে? তাহলে সেটা প্রকাশ করা হোক। যেভাবে আগুন জ্বলেছে, অতি দ্রুত এই বাংলো ভস্মীভূত হচ্ছে, তাহলে এই বাংলোর অভ্যন্তরে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটা কি ছিল? যদি থেকে থাকে, তার মেইনটেনেন্স কারা করছিল? তার মেইনটেনেন্স সার্টিফিকেট কি সরকার দেখাতে পারবে? এই যে বাংলার রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে ছিল, দায়িত্বে কারা ছিল? এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে হয় প্রত্যেকের সামনে নিয়ে আসা উচিত। এবং আমি শুধু একটি কথা ময়ূক, আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে তৃণমূল কংগ্রেস, তাদের কাছে বেচবার মতন মনে আর কিছু নেই। এখন ডুয়ার্সের প্রকৃতি বেচছে। আমি এটা ক্যাটাগরিক্যালি বলেছি, যেটা শ্রমিকদা বলবার সময় বলছিলেন যে আজকে ডুয়ার্সের জঙ্গলে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে, কাঠার পর কাঠা, একরের পর একক জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে, জঙ্গলের মধ্যে। এই হলং বাংলো জঙ্গলের মধ্যে, যেটা ময়ূরের পালকের পেখমের মতন ছড়িয়েছিল তার নিজস্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যেভাবে পুড়ছে, আমি বলছি ইরেসপেক্টিভ অফ পলিটিক্স, সমস্ত পর্যটন প্রেমীর কাছে একটা হৃদয় ভাঙা যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিশ্চিত মানুষ উত্তর পেতে চায়। কিন্তু উত্তর কাদের কাছ থেকে নেব? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী রেলকে ছোট করার জন্য, রেলকে মেলাইন করার জন্য জিআরপিকে দিয়ে, যার রাজ্যের সরকারের দায়িত্ব, তাকে দিয়ে একটা এফআইআর করালো। যিনি এফআইআর করেছেন তিনি বলছেন আমি তো এফআইআর করিনি। ফলে এই ধরনের রাজ্যের সরকারের কাছে তদন্ত শেষে কি পাওয়া যাবে, এই নিয়ে অন্তত আমি যথেষ্ট সন্দেহ। ঠিক 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 আমি সমীরদার কাছে যাব। সমীর চ্যাটার্জি শাসক দলের হয়ে সমীরদা কথা বলেন। সমীরদারও নিশ্চয়ই কষ্ট লাগছে, খারাপ লাগছে, কারণ সমীরদা, আমরা দক্ষিণবঙ্গের মানুষ হলেও ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি এভাবে জ্বলতো, বিনিদ্র রাগ হয়তো জাগত। এবং যে কথাটা শঙ্কর ঘোষও বলল, মানে তাজ যাকে বলা হয়, আজকাল শিকারা জ্বললে গোটা দেশে খবর হয়ে যায় কাশ্মীরে, আর আমাদের হলং বাংলোটা জ্বলে যাচ্ছে, এটা নিয়ে কেন কোনো ধরনের কাটাছেঁড়া হবে না? সমীরদা, দেখুন ছবিগুলো ফুল ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করব, সেই ছবিগুলো আমিও দেখি, সমীরদাও দেখে। সমীরদা, এই হলং রহস্য যেটা বলছি, আধ ঘন্টার মধ্যে এই ছবিটা, এটা কোনো চিতা নয়, এটা চিতাভস্ম নয়, এটা ভেজা কাঠ, মানে গোটাটা কাঠের বাড়ি এবং ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এভাবে 9:30টায় আগুন লেগেছে।
9:45 সংবাদ মাধ্যম এই ছবি, মানে ততক্ষণে 15 মিনিটের মধ্যে ভাবুন কি ভয়ঙ্কর তাড়াতাড়ি আগুনটা ধরেছে। আমি জানি না পেট্রোল, ডিজেল, তেল, দাহ্য পদার্থ এত বেশি ছিল কিনা, আমি জানি না এত বেশি থাকতে পারে কিনা কোনো ট্যুরিস্ট লজে, কিন্তু ছিল, এমন কিছু ছিল। এবং এখনো কেউ বলতে পারছে না ভিআইপি রুমে আগুনটা লেগেছে। আপনি জানেন যে 8টা ঘর আছে ওখানে, তার মধ্যে 4টেই প্রায় ভিআইপি রুম। বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছে, সমিতদা। বিট্টু একদম হলং বাংলোর ওখানে মাদারিহাটেই রয়েছে বিট্টু রায়চৌধুরী। বিট্টু, আমি তোমার কাছে জানতে চাইছি এই মুহূর্তে কেন রহস্য দানা বাঁধছে, কেন বারবার বলা হচ্ছে এটা শুধুমাত্র নিছক অগ্নিকাণ্ড নয়, হয়তো আরো অনেক কিছু থাকতে পারে, ডাল মে কুছ কালা হে। বিট্টু, দেখো ময়ূর, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রশ্ন একাধিক। প্রথমত, এত ভিআইপি একটা জোন, সেইখানে মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রী যান, অন্যান্য যারা আধিকারিকরা আছেন, সরকারি আধিকারিকরা যান, সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার কি ভিডিও ফুটেজ, সে হার্ড ডিস্ক এখনো পর্যন্ত কোথায় আছে কেউ জানে না। 2 নম্বর হচ্ছে, গোটা ঘটনাটা যখন ঘটেছে, তুমি যেটা উত্থাপন করলে কিছুক্ষণ আগে, 15 মিনিটের মধ্যে সামগ্রিকভাবে ভস্মীভূত হয়ে গেল গোটা বনবাংলোটা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কি দাহ্য পদার্থ ছিল? এখন আমরা সেই দিকে দেখাচ্ছি, এখন এই প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত সরকারের তরফে তদন্ত প্রক্রিয়া কোন জায়গায় যাচ্ছে সেটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো বিবৃতি নেই। সকাল থেকে একের পর এক আধিকারিকরা, সরকারি আধিকারিক, বন দপ্তরের আধিকারিক, তারা গিয়েছেন, কিন্তু তারা জানাচ্ছেন না কি পরিস্থিতি দানা বেঁধেছে। আমরা সূত্র মারফত জানতে পারছি যে গোটা বনবাংলোটা ইতিমধ্যে সবুজ রঙের বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার কারণ কি চলছে ভেতরে সেটি যাতে কেউ কারোর যাতে নজরে না আসে। আরেকটা বিষয় তোমাকে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আগুন লেগেছে দমকলে খবর দেওয়া হয়, দমকলে 2টি ইঞ্জিন গিয়েছিল। ওই যেই জলপাইগুড়ি যেটা জলদাপাড়া যখন 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি, সেই সময় প্রায় হলং বাংলো যেতে 3টে কাঠের ব্রিজ পড়ে, অর্থাৎ কাঠের সেতু, সেগুলো জীর্ণ অবস্থা। সেখানে দমকলের ইঞ্জিনগুলো কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ছিল বলে আমরা খবর পাচ্ছি, কারণ সেখানে জল ভর্তি ট্যাঙ্ক নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অর্থাৎ এই যে একাধিক গাফিলতির প্রসঙ্গ উঠে আসছে, এবং সবচেয়ে বড় ব্যাপার, যখন কোনো পর্যটক নেই সেখানে দাঁড়িয়ে বৈদ্যুতিক মাধ্যমে বা শর্ট সার্কিটের জেরে কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো, কারণ সেখানে কোনো কিছু জ্বলছে না। আমি নির্দিষ্টভাবে একটা জিনিস জানতে চাইছি, যেহেতু বিতর্কটা এখানে হচ্ছে এবং এখানে মনোজ টিগ্গা, সুমিক ভট্টাচার্যের পরে এখন শঙ্কর ঘোষ জবাব চায় বাংলাতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে, তুমি যেমন মাদারিহাটে রয়েছো। এনারা নির্দিষ্টভাবে বলছে জমি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেস নাকি নির্দিষ্টভাবে একটা সিন্ডিকেট চালু করেছে, যেখানে জঙ্গলের মধ্যে ফ্ল্যাট বাড়ি বা বড় বড় রিসর্ট, আবাসন, এই সমস্ত কিছু তৈরি হওয়ার একটা হ্যাবিট শুরু হয়ে গেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই আভাস কি তুমি পাচ্ছ যে হলং বাংলোকে পুরোপুরি জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে নতুন কোনো রিসর্ট হয়তো হতে পারে, এই ফিসফাস কি তুমি মাদারিহাট এলাকায় পাচ্ছ? দেখো, মূলত তোমায় জানিয়ে রাখি যে যারা কর্মচারী রয়েছেন, যারা হলং বাংলোতে কাজ করতেন, তার পাশাপাশি অন্যান্য যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা, তারা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন এভাবে আগুন লাগতে পারে না। যেটা সাম্প্রতিককালে উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে, সেটা শঙ্কর ঘোষ তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তিনিও একাধিকবার বিধানসভার অভ্যন্তরে তিনি প্রসঙ্গ তুলে ধরেছেন। লাটাগুড়ি সহ বিভিন্ন জায়গাতে যেটা বন দপ্তরের অভ্যন্তরে কংক্রিটের বাড়ি তৈরি করার একটা প্রয়াস চালাচ্ছেন শঙ্কর ঘোষ, সেটা বিধানসভার অভ্যন্তরে উত্থাপন করেছিলেন এবং সংশ্লিষ্ট যে কাগজপত্র সেটাও তিনি প্রদর্শন করেছিলেন। অর্থাৎ বন জঙ্গল কেটে নেওয়া সহ একাধিক বিষয় ইতিমধ্যে উত্তরবঙ্গে মানে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা অন্তর্ঘাত কাজ করতে পারে, সেটা আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। একদম একদম, ধন্যবাদ বিট্টু। তুমি সাবধানে তোমার হোটেলে ফেরো। এবং সমীরদা, আমরা বিতর্কে ফিরছি।